শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের পরিচয় বহন করা একটি স্থাপনা এবং সিলেটের যে ঐতিহাসিক যে কয়েকটি স্থাপনা তার মধ্যে একটি স্থাপনা হচ্ছে সিলেটের এই ঐতিহাসিক কিন ব্রিজ। আমরা এই কিন ব্রিজে কেন আজকে আসছি তার কারণটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে যারা আপনারা এই মুহূর্তে শ্যাডো সিলেট ফলো করছেন, পরবর্তীতে যারা দেখবেন সবাই এই কিন ব্রিজ সম্পর্কে জানেন। একটি ঐতিহাসিক স্থাপনা এবং সিলেটের মানুষের আবেগের একটি জায়গা হচ্ছে এই কিন ব্রিজ। বাংলাদেশের যে যেখান থেকে সিলেটে আসুক না কেন, সিলেটের এই কিন ব্রিজটি এসে এক নজর দেখে যান। সিলেটের এই কিন ব্রিজের পাশেই আছে আলী আমজাদের ঘড়ি, তারপর চাঁদনি ঘাটের সিঁড়ি, এইসব জিনিসগুলো আছে। এই কিন ব্রিজকে নিয়ে সিলেটের বৃহত্তর সিলেটের মানুষের অনেক স্মৃতি আছে, অনেক বিষয় আছে এই কিন ব্রিজকে নিয়ে। এই কিন ব্রিজ অনেকেই বলেন যে বর্তমানে কিন ব্রিজটি হচ্ছে বাংলাদেশের একমাত্র দীর্ঘতম পায়ে হাঁটার সেতু। তো কিন ব্রিজ একটি ইতিহাসের সাক্ষী, ঐতিহাসিক একটি বিষয় কিন ব্রিজে। কিন্তু বর্তমানে কিন ব্রিজটি যদিও মানুষজন এখানে পায়ে হেঁটে পারাপার হচ্ছেন, কিন্তু এই কিন ব্রিজটি আসলে এখন কিন ব্রিজে কী পাওয়া যাচ্ছে এই বিষয়টা আমরা একটু তুলে ধরার জন্য আজকে এই রোজার মাসেও আমরা আসছি। এবং কাদের দখলে এই কিন ব্রিজটি আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এই কিন ব্রিজটি আসলে বর্তমানে কি পাওয়া যাচ্ছে এই কিন ব্রিজে এবং কাদের দখলে এই কিন ব্রিজটি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখতে থাকুন। আমরা কথা বলার চেষ্টা করব যারা পায়ে হেঁটে পারাপার হচ্ছেন এবং যারা এখানে কি পণ্য নিয়ে আছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, যদি তারা কথা বলেন। আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এই সিলেটের এই ঐতিহাসিক স্থাপনাটি দেখাবো বর্তমানে কি অবস্থায় আছে। তো আমরা এটা বিশ্বাস করি যে আমরা যতক্ষণ এই প্রতিবেদনটি দর্শক, আমরা একটু দুঃখ প্রকাশ করছি কারণ আমরা এখানে দেখছি যে নেটওয়ার্কের সমস্যা করছে। আমরা নেটওয়ার্কে কেন সমস্যা করছে বুঝতেছি না। আমরা এটা আশা করি যে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা যতক্ষণ আমরা লাইভে থাকবো আপনারা দেখবেন এবং আমাদের কোনো কথা নেই এখানে যারা পারাপার হচ্ছেন, যারা এখানে সবসময় এখানে যাওয়া আসা করেন, তারপরে এখানে কি পণ্য এখানে আছে এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে যে এখন কি পাওয়া যাচ্ছে এই কিন ব্রিজে এবং কাদের দখলে এই কিন ব্রিজটি বর্তমানে। আমরা এই বিষয়টাই নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন সাজিয়েছি। দর্শক, আমরা জানি না যে বারবার কেন নেটওয়ার্কের সমস্যা করছে। তো আপনারা যারা দেখছেন আমরা সবাইকে একটু বিরক্ত করছি কারণ যেহেতু এই নেটওয়ার্কের সমস্যা করছে এই জন্য। তো আজকের বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা কেন এই ঐতিহাসিক স্থাপনায় আসছি। এই ঐতিহাসিক স্থাপনাটি এখন কাদের দখলে এবং কারা কি পণ্য নিয়ে এখানে আছেন এবং ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ, এই বিষয়টাও আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে যার আইডি থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু করে যদি সবাই শেয়ার দেন তাহলে কিন্তু অন্য যারা আছে সবাই দেখতে পারবে। তো আমরা একটু এই কিন ব্রিজের উপরে যাব এবং একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখন কি অবস্থায় আছে এবং এখন কি হচ্ছে কিন ব্রিজে। তো দর্শক, আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে কি আছে কিন ব্রিজে। তো আপনারা দেখতে থাকুন এবং
আপনাদের যদি কোনো মতামত থাকে বা যদি কিছু বলতে চান বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা যাবেন। এই দেখুন এখানে শুটকি বিক্রি হচ্ছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। চাচা কি বিক্রি করছেন? শুটকি শুটকি এটা চেপা চেপা কতদিন যাবত বিক্রি করছেন? বেশি আর 25 বছর হইব, 25 বছর। আর এই কিনবিজে কতদিন হচ্ছে বিক্রি করছেন? এখন ও সরকার গেছে বদর হয়েছে বাড়তে। দর্শক আপনারা শুনলেন যে আপনার শুটকি এখানে বিক্রি হচ্ছে, পাশাপাশি এই দেখুন পান, আমরা পানও দেখাচ্ছি। এই দেখুন এই পান, এই পানটি করছেন। ভাই কি বিক্রি করছেন? পান বিক্রি করতেছি। কতদিন যাবত এখানে বিক্রি করছেন? আমি 9 বছর। মানে কিনবিজে কত বছর হলো? 9 বছর। আমি ছোট আইছিলাম 9 বছর পরে আমি ব্যবসা করতেছি, এই পানে বেচতেছি 9 বছর পরে। তো দর্শক আপনারা দেখছেন যে এই এখানে অনেকেই কিনছেন এবং আমরা আরো বিষয় দেখাই, আমরা শুটকি দেখলাম, তারপর পান দেখলাম, তারপরেই দেখুন নাগামরিচ। এখানে নাগামরিচ খুব সুন্দর করে এখানে রেখেছেন। তারপর হচ্ছে গিয়ে এই যে কাঁচামরিচ, আমরা কাঁচামরিচও দেখাচ্ছি, খুব সুন্দর কাঁচামরিচ। এই দেখুন এই সুন্দর কাঁচামরিচ। ভাই কাঁচামরিচ কত করে বিক্রি করছে? 40 টাকা 30 টাকা। আচ্ছা কিনবিজে কতদিন যাবত আপনি বিক্রি করছেন? আমরা বেশি দিন, ও নতুন কয়দিন হইল? বেশি দিন দিন সপ্তাহে। কেমন ব্যবসা হচ্ছে? মোটামুটি ভালো। 250 দিল, 250। তো দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা মানে সব পণ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা দেখুন এই যে এই ধনিয়া পাতা, তারপর এই খিরা, এই যে শশা এগুলা। তো কেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে? জি ভালো। কতদিন হলো এই ব্রিজে ব্যবসা করছেন? জি না, এই তো কয়েকদিন হলো। কয়েকদিন। তো দর্শক আমরা এই পণ্যগুলো দেখছি। তারপর এই দেখুন মানি ব্যাগ, আমরা শাকসবজি তো দেখালাম, তারপর মানি ব্যাগ, তারপর চিরুনি, ব্রাশ, অনেক পণ্যগুলো আছে এখানে, আপনি সব কিছু পেয়ে যাবেন। এই যে আয়না, নিত্য প্রয়োজন। আচ্ছা ভাই কি কি ব্যবসা বিক্রি করছেন? এখানে আপনার মানি ব্যাগ, ব্রাশ, আয়না, চিরুনি এগুলা। কেমন ব্যবসা হচ্ছে? আছে মোটামুটি ভালো। কতদিন হলো এখানে ব্যবসা করছেন? আপনার 3 বছর হইব। 3 বছর। হ্যাঁ। দর্শক দেখলেন যে আমাদের এই ক্লিন ব্রিজ, এই দেখুন ক্লিন ব্রিজে কি নেই, সব কিছু আছে। এবং এই দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে একদম এই যে নিজে ব্যবহৃত এবং সব কিছুর পরেই দেখুন এই বেলান, তারপর এই কার্ডের অনেক পণ্য। এই জিনিসগুলো দেখার মতো জিনিস, অনেক সুন্দর জিনিস। কি নেই ক্লিন ব্রিজে? এই দেখুন কাপড়ও পেয়ে যাচ্ছেন আপনারা। তো কাপড় মানে কি ব্যবসা করছেন আপনারা? কাপড় ব্যবসা করতেছে। কি কাপড়? এই যে প্যান্ট গুলা কি। তো কেমন ব্যবসা হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি কি, আগে লান ব্যবসা না। এই ক্লিন ব্রিজে আপনি কতদিন যাবত ব্যবসা করছেন? এই যে 4-5 বছর। আপনারা কতজন এখানে ব্যবসা করেন? প্রচুর মানুষ আছে এই যে লাইন। একটা আইডিয়া? এই যে 300-350 মানুষ হবে। মানুষ হবে, সবাই এখানে ব্যবসা জি করে। জি। দর্শক আপনারা শুনছিলেন যে তারা কিন্তু দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করছেন। এখানে এমন কোনো পণ্য নেই যেখানে যেটা আপনারা পাবেন না। এই দেখুন ক্লিন ব্রিজকে ঘিরে এই ব্যবসাটি আসলে দীর্ঘদিন চলছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, তারপর আতর, অনেক সুগন্ধি আতর। এই দেখুন কি নেই এই ক্লিন ব্রিজে, সব কিছুই আছে। আমরা এই দেখুন, তারপর এই দেখুন ডিটারজেন্ট, পাউডার, তারপর সাবান, অনেক ধরনের সাবান, অনেক জাতের সাবান। আচ্ছা আপনার সাথে একটু কথা বলি, আপনি কোথায় থেকে আসলেন এখানে? আমি ওই কিং ব্রিজের নিচ থেকে বার্তকলা। তো এই যে আপনাদের স্মৃতি বিজড়িত এই ক্লিন ব্রিজটি এখন 300 থেকে 350 মানুষের ব্যবসা বাণিজ্য করে, আপনাদেরকে যাতায়াতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়। কিন্তু সমস্যা কইলে তো তার আর সমস্যা হইব, আমরা চাই তারা থাকতো। এবং এটা তো পায়ে হেঁটে যাওয়ার একমাত্র সেতু। জি জি। তো আপনারা আসলে চানটা কি? আমরা যেগুলো চাই এগুলো তো হইতো না। আমরা তো চাই আগের মতো গাড়িগুলা চলতো, আমরা যাওয়া অসুবিধা হয়। ও ব্রিজ দিয়া কাজী বাজার ব্রিজটাই ঘুরে লাগে, বুঝছেন, অনেক কষ্ট হয়। এলে কইরা আপনারা যদি পার হয় ও ব্রিজটা লাই ঘন্টা করুক গাড়ি ঘুরা চলতো। দর্শক আমরা কথা বলছিলাম এখানে এই যে যারা
পথচারী আছেন, যারা পারাপার হচ্ছেন, যারা কেনাকাটা করছেন, এই দেখুন সব ধরনের পণ্য কিন্তু এই ক্রিন ব্রিজে আপনারা পাবেন একদম। আমরা চাচা আপনি একটু বলেন তো আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো। আর মানুষ আর তো পারে না, কত সমস্যা মানুষ আটে এখন সময় দোকান আর দোকান, ব্যবসার জায়গা দেখা যায় ফুলের উপরে, আমরা কিভাবে চলতাম। কত বছর যাবত এই ব্রিজে দিয়ে আজকে আজকে 5 মাস ধরি ব্রিজ দোকান চলে। আপনি ব্রিজে দিয়ে চলতে কত বছর? আপনি আমি আজকে 48 বছর ধরি। জি হয়। দর্শক আমরা শুনছিলাম যে এই ব্রিজে যারা এই চলাফেরা করেন এই মানুষজন, তারা কিন্তু অনেকেরই বলছেন যে তারা দীর্ঘদিন যাবত এই ব্রিজে তারা ব্রিজ দিয়ে চলাফেরা করেন, কেউ হেঁটে চলাফেরা করেন। যখন গাড়িগুলো চলতো, যানবাহন চলতো, তখন কিন্তু তারা এই যানবাহন দিয়ে চলতেন, কিন্তু এখন যেহেতু পায়ে মানে হাঁটার জন্য এই সেতুটি দিয়ে আসলে অনেকেই পায়ে হেঁটে যেতে পারছেন না, অনেক সমস্যা হচ্ছে এই ফুটপাতের জন্য। এবং যাদের দখলে এই গ্রিন ব্রিজটি এখন, তারা হচ্ছে যে ফুটপাতের যে ব্যবসায়ীরা। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বা আপনারা দেখুন, এবং আপনাদের কারো কোনো মতামত থাকলে, কেউ কিছু বললে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমরা এটাই বলছি যে আমরা চাই যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে এই যে ফুটপাতে যারা ব্যবসা করছেন, আমরা দেখছি এখানে শাক। চাচা এটা কি শাক? এটা কলমি শাক। কইতনে লই আইলা? কামাল বাজার। কামাল বাজার তো আপনি নিজে করছেন? নিজে খেতর। নিজের খেতর। ইনয় কতদিন ধরে এটা বেচরা? না আমি আমার রমজান হিসাবে আইলাম, সময় কাটাইলাম। রমজান পরে যাইবা আবার করতে না? না এটা আমরা কৃষক, আমরা মাল বেশি, আমরা খেত বেছিলাম, এখন সময় কাটানি লাগে। পেঁপে আনছিলাম, বাকর আনছি, শাক আনছি বেশি বেশি। কিটা পাওয়া যায়? কেন সব কিছু পাওয়া যায়, ফল ফুল সব কিছু পাওয়া যায়। মাংস ছাড়া মাছ আছে মতো। দর্শক আমরা শুনছিলাম যে এই ব্রিজের ব্রিজের উপর কিন্তু আপনি সব পণ্য পাবেন, শুধু মাংস ছাড়া মানে সব কিছু আপনি পাবেন এই গ্রিন ব্রিজে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাতে বানানো এই মিষ্টি থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যেটা আপনি সিলেটের এই ঐতিহাসিক গ্রিন ব্রিজে আপনারা পাবেন না। তো এই আবার অনেকেই বলছেন যে তারা যখন মানে এখানে হেঁটে চলাফেরা করেন, তখন কিন্তু এই যে এখানে এই যে ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু মানে অনেক সমস্যা হচ্ছে। এবং এটা আসলেই দেখুন আপনার মশারি থেকে শুরু করে কি নেই, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আসবাবপত্র সব কিছু এই গ্রিন ব্রিজেই পাবেন। এই আমরা শাক সবজি, তারপর এই কসমেটিক সব কিছুই মানে গ্রিন ব্রিজে আছে এবং আপনারা পাবেন। এবং যারা এই ব্যবসা করছেন তারা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী, এবং তারাও কিন্তু মানে এইটা তাদের নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গায় সংকুলন না হওয়াতে তারা কিন্তু বিশেষ করে যেহেতু এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে তারা আসলে এই ব্যবসাগুলো করছেন। কারণ রমজান পরে অনেকেই এই যে চাচা বললেন, তিনি এই রমজানের একটু সময় কাটানোর জন্য তিনি এখানে এই ব্যবসাটি করছেন, এবং তিনি রমজান পরে আর এখানে এই ব্যবসাগুলো করবেন না। আমরা দেখছি এই দেখুন, এই দেখুন। তো আমরা এই দেখুন যে এই পণ্যগুলো কিন্তু আসলে আপনি ইয়েতে পাচ্ছেন। এই দেখুন গ্রিন ব্রিজে ব্যাগ, এই যে মহিলারা যে ব্যাগগুলো ব্যবহার করেন সেই ব্যাগগুলো এখানে পাওয়া যাচ্ছে। কি নেই এখানে সব কিছু। তারপর এই যে মোবাইলের চার্জার সহ একদম সব কিছু, মোবাইলের চার্জার, মোবাইলের ব্যাটারি, মোবাইল রাখার যে স্ট্যান্ড, সবগুলোই এখানে আছে। তো আমরা দেখছি এখানে এই যে টুপি, এই নামাজ পড়ার জন্য টুপিও নিয়ে আসেন। আপনি কি ব্যবসা করছেন? টুপি ব্যবসা করছি। কয়দিন হলো? 2-3 মাস হইলো। এই জায়গায় করছেন? হ্যাঁ, এই জায়গায় করছি। আর কোনো জায়গা নেই? আছে, বাজার করে যাইনি। তো দর্শক আমরা এইটাই দেখছি। তারপর আমরা দেখালাম, তারপর আরও মজার জিনিস, এই দেখুন মশলা। এই মশলাগুলো কিন্তু আপনারা এমনি পাবেন, এবং এই যে এলাচি, দারচিনি সব কিছুই আছে, এবং তিনি এই মানুষের জন্য এই মশলাগুলো প্যাকেটজাত করছেন। আচ্ছা, আপনি কিতা মশলা বেচরা?
আমি সব ধরনের গরম মশলা বেশি, কিতা কিতা সব সর্বপ্রকার গরম মশলা বিক্রি করি। কতদিন যাবত ব্যবসা করা এখানে? আমি সরকার পতন হওয়ার 1 সপ্তাহ পর থেকে বেশি। এখনো করেন? কয়টা থেকে কয়টা করেন এখানে? আমি এখানে করি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। করে জি। দর্শক, আপনারা শুনছিলেন যে গত 5 আগস্টের পর থেকেই অনেকেই এখানে ব্যবসা শুরু করেছেন এবং তারা এই ব্যবসাগুলো করছেন এবং কি মানে সব ধরনের পণ্য এখানে আছে। এই যে প্যাড আছে, কলম আছে, খাতা আছে, সব কিছুই আছে এবং আপনি ক্রিনবিজে যখন হেঁটে যাবেন তখন আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সব আপনি পেয়ে যাবেন এই ক্রিনবিজে। আমরা এই বিষয়টা দেখাচ্ছি এবং আমরা কি নেই, এই যে জুতা, আপনার পছন্দের জুতো আপনার পেয়ে যাবেন এবং এই ক্রিনবিজটি এখন কিন্তু ওই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলেই আমরা বলবো। তো তারা কিন্তু এটাই চাচ্ছেন যে তারাও যাতে একটু এই যে এসব বিক্রি করে তারাও তাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে তারা চলাফেরা করেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন এই যে এইগুলো যারা বিশেষ করে এখানে না মহিলারা হেঁটে যান, তারা হেঁটে যান, তারা কিন্তু তাদের এই সাজগুজির জন্য অর্নামেন্টস, আমরা অর্নামেন্টসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, তো আমরা এটাই বলতে পারি যে এই ক্রিনবিজে একজন বললেন, যারা ব্যবসায়ী তিনিই বললেন যে এখানে থেকে 300 থেকে 350 ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এখানে দীর্ঘদিন যাবৎ 5 আগস্টের পর থেকে তারা এখানে ব্যবসা করছেন এবং অনেকেই আছেন যে এই শুধু রোজা মাসের জন্য এখানে সময় কাটানোর জন্য এই ব্যবসা করছেন। এই যে লুঙ্গি, গামছা, মশারি সব কিছুই আছে এখানে। তারপর এখানে নাগামরিচ কি নেই, তারপর ফল, এই দেখুন এখানে আঙ্গুর, আপেল সব কিছুই আছে। আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং কি কি আছে। এই যে কয়েল রাখার যে যন্ত্র সেটাও কিন্তু এখানে আছে। তো আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, কথা শোনা যাচ্ছে কিনা সেই বিষয়টা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কমেন্টে চাচ্ছি। আমরা আসলে এই ঐতিহাসিক স্থাপনা আমাদের এই ক্রিনবিজটি একটি কি বলবো, এই ক্রিনবিজকে ঘিরে কিন্তু অনেকের অনেক স্মৃতি আছে। আজ থেকে বিশেষ করে যারা আমাদের প্রবাসীরা আছেন, অনেকেই 5 বছর 10 বছর হলো দেশে আসেন নাই, তারাও কিন্তু এই ক্রিনবিজের স্মৃতি নিয়ে তারা প্রবাসে আছেন এবং সিলেটের এই যে পরিচয় বহন করা ক্রিনবিজটি নিয়ে অনেক সিলেটবাসী গৌরব করেন। সিলেটের গৌরবের একটি কি বলবো এই যে স্থাপনা, সেই স্থাপনাটিকে ঘিরে অনেকেই, আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমরা একটু অনুরোধই করব যে আপনাদের এই যে এই প্রতিবেদনটি আপনারা যে যার আইডি থেকে আপনারা সবাই একটি করে শেয়ার দিবেন। একটি করে শেয়ার দিলে আপনার আইডিতে যারা বন্ধুবান্ধব আছেন সবাই একটু দেখতে পেলেন। তো আমরা এইটা কি চাচা এক পিস কাটেন তো দেখি, কিভাবে কাটেন, একটু কাটেন, একটু দেখি, একটু কাটেন না, একটু দেখি, এক পিস কাটেন। এইটা কি দর্শক, আমরা এইটা কি জানবো ওনার কাছ থেকে। এই দেখুন আপনারা এই জিনিসটা কি সেটা আমরা জানবো এবং তিনি এই দেখুন আপনারা এইটা কি কাটছেন বলেন তো? ওটা সজনা, সর্দি খাসির লাই চাটনি করে খায় বর্তমানে। আপনি কইতো না আঞ্চলিক এটা হইল গিয়া শ্রীমঙ্গলর। কত করে পিস বিক্রি করছেন? 50 টাকা। কতদিন যাবত এইটা ব্রিজের উপরে? ব্রিজের উপরে আজ থেকে 5 বছর ধরে। ও খালি সজনা ব্যবসা? খালি সজনা ব্যবসা। কত করে পিস বেচরা? 50 টাকাও বেশি, 30 টাকাও বেশি, 20 টাকাও বেশি, যেটা কাস্টমারে নেয়। কেমন চাহিদা এটা? চাহিদা মানুষের আছে খুব বেশি।
দর্শক এই দেখুন এই সজনা তিনি কেটে কেটে এখান থেকে শ্রীমঙ্গল থেকে এনে সিলেটের এই কিনবিজে তিনি বিক্রি করছেন পিস হিসাব, এবং একটি একটি মানে খুবই ভালো জিনিস, এবং সজনা এখান থেকে নিচ্ছেন অনেকেই। তো 50 টাকা এক পিস এই দেখুন সজনা। তো আমরা এইরকম মানে অনেক পণ্য কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং কি নেই আমরা বলছিলাম না যে এমন কোনো পণ্য নেই যা এই কিনবিজের উপরে আপনি পাবেন না, সব ধরনের পণ্য পাবেন। এবং এই পণ্যগুলো আসলে সবাই মানে বেচাবিকি মানে হচ্ছে, খুবই ভালো হচ্ছে। পাশাপাশি এখানে যারা ক্রেতা বিক্রেতা সবই মানে এই যে যারা এদিক থেকে চলাফেরা করেন তারাই, এবং অনেকেই বলছেন যে আসলে তারা যদি এখানে বিক্রি না করে তারা চলবে কিভাবে, তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা চলবে। আবার অনেকেই বলছেন যে এখানে হেঁটে যাওয়ার অনেক সমস্যা হয়। তো এক একজনের এক এক কথা, কিন্তু আমরা এটাই বলবো যে আসলে এদিকে যেভাবে মানুষ কোনো অসুবিধা ছাড়াই মানে পায়ে হেঁটে যাওয়া আসা করতে পারে সে ব্যবস্থাও করতে হবে। আবার এখানে যারা ব্যবসা করছে তাদের কথাও আমরা এই যে বলছিলাম যে না এই যে মাছ এই দেখুন এখানে মাছও পাওয়া যাচ্ছে। এখানে এই যে আমরা বলছিলাম যে মাছ ছাড়া বাকি যে মাংস ছাড়া এখানে এমন কোনো পণ্য নেই যা আপনি পাবেন না। ভাই কয়দিন ধরে ব্যবসা করা মাছ? এক মাস হয়েছে। কিটা মাছ? সিলভার আছে, বাউস, ফাঙ্গাস ব্যবসা হয় নিতে হয়। আজকে কেমন হয়েছে? কোন সময় আইসি না আইসি মনে হয় হালে আইসি কয়টা মন্ত দাও বা কেন ধরা 10টা মতো মানে বিক্রি গেলে দেই বাকি। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে মাছ, আমরা এটাই বলতে চাচ্ছি যে সিলেটের এই ঐতিহাসিক কিনব্রিজ, এই কিনব্রিজে এমন কোনো পণ্য নেই যে আপনি পাবেন না। শুধু একটা পণ্যই পাবেন না, সেটা হচ্ছে মাংস ছাড়া সব কিছু পাবেন আপনারা কিনব্রিজে। তো এই বিষয়টাই আমরা তুলে ধরার জন্য আমরা এই সিলেটের ঐতিহাসিক এই কিনব্রিজে আমরা আসছি। এবং যে লেবু এখন আসলে লেবু এই দেখুন যে লেবুগুলো আসলে বাজারে, লেবু কত করে আলি? লেবু পয়সা এগুলা 70 টাকা আলি। ওই তো নেই আল্লাহ আনলাম আরো থেকে। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করাই? ব্যবসা করলাম 1 সপ্তাহ ধরে। কোনো ব্রিজও নেই? জি, কারণ লেবুটা এখন আনসিজন, বুঝছেন, লেবুটা বাগানে লেবু নাই, এর লাগে লেবু দাম। আমরাও 10 টাকা আলি বেচছি লেবু এখন। ব্রিজের উপরে কেন ব্যবসা করা? জি, ব্রিজের উপরে কেন? তা কি করবো, কোনো আমরা তো একটা করতেই হবো, গরিব মানুষ না, জায়গার দোকান টোকান লেবু বইতে পারতাম না, সমর্থ কম। দর্শক আমরা শুনছিলাম যে আসলে তাদের এই যে তারা বলছেন তাদের আর কোনো জায়গা নেই, তারা এখানে এসেই তারা যা সম্ভব তারা এখানে এই ব্যবসা করছেন। এবং এটাই আসলে তাদেরকে তো আপনি তাড়িয়েও দিতে পারবেন না, আবার মানুষের যে সমস্যা হচ্ছে সেটাও মানে অস্বীকার করার মতো না। তো আমরা এটাই বলতে চাচ্ছি যে এই যে আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমরা এই বিষয়টাই দেখাচ্ছি যে এই দেখুন মানে সিলেটের এই ঐতিহাসিক কিনব্রিজে আমরা এমন কোনো পণ্য নেই যে আপনি পাবেন না, সব কিছুই পাবেন। এবং আমরা ক্রেতারা সাধারণত এই যে পায়ে হেঁটে যারা পারাপার হচ্ছেন তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে কেনাকাটা করছেন। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে একটু অনুরোধ করেই বলবো যে আপনারা আসলে যে যার আইডি থেকে এই বিষয়টা বা এই প্রতিবেদনটা আপনারা একটু শেয়ার দিবেন। এবং শেয়ার দিলে একটি বিষয় আমরা যে আপনার আইডিতে যারা আপনার বন্ধু বান্ধব আছেন পরিচয় সবাই দেখতে পেলেন যে আমাদের কিনব্রিজ আসলে এখন আসলে যে মানে যাদের দখলে তারা হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই হকার যারা, তাদের দখলেই কিন্তু এই পুরো কিনব্রিজটি। এবং কিনব্রিজে শুধু মাংস ছাড়া সব ধরনের পণ্য আপনারা পাবেন, আপনারা এসে দেখতে পারেন। এবং পাশাপাশি এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তারাই বা যাবে কোথায়, এবং তারাও তো মানে এইগুলো বিক্রি করে তাদের পরিবার তারা চালায়। পাশাপাশি এদিকে যারা চলাফেরা করেন পায়ে হেঁটে তাদেরও অনেকেই বলছেন যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো এই বিষয়টা আমরা
তুলে ধরার জন্য আজকে আমরা আসছি। আমরা বারবার বলছি যে আমাদের কোনো কথা নেই, আমরা এখানে ব্যবসায়ীদের কথা শুনলাম, তারপর এখানে এই যে যারা যাতায়াত করছেন তাদের তাদের কথাও শুনলাম এবং আপনাদেরকে শোনালাম। তো আমরা তো দর্শক, আমরা যখন ক্রিন ব্রিজে আসলাম, ক্রিন ব্রিজটা যখন দেখালাম, তো ক্রিন ব্রিজের পাশে যে সিলেটের আরেকটি ঐতিহাসিক স্থাপনা, সেটা হলো আলী আমজাদের ঘড়ি। তো ঘড়িটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এই ঘড়িটাও দেখুন। তারপর এই আরেকটি স্থাপনা, সেটা হচ্ছে চাঁদনি ঘাটির সিঁড়ি, সেই সিঁড়িগুলো দেখাচ্ছি, দেখুন। তো যারা দীর্ঘদিন যাবৎ সিলেটের বাইরে বা দেশের বাইরে আছেন, প্রবাসীরা আছেন, আপনাদের জন্য আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং আমরা আশা করি যে আজকের এই প্রতিবেদনটি সবার ভালো লাগবে এবং এই প্রতিবেদনটি আসলে যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনার সবাইকে একটু দেখাবেন যে আমাদের যে পরিচয় বহন করা, সিলেটের পরিচয় বহন করা, সিলেটের ঐতিহাসিক স্থাপনা এই ক্রিন ব্রিজ, এই ক্রিন ব্রিজের যে বর্তমান যে অবস্থা, যে বর্তমানে যে অনেকেই বলেন যে বিষয়টা, সেটা হলো যে পায়ে হাঁটার দীর্ঘতম সেতু হচ্ছে আমাদের এই ক্রিন ব্রিজ। এবং এই ক্রিন ব্রিজ বর্তমানে ক্রিন ব্রিজে আপনি যা পাবেন, আমরা দেখছি যে শুধু মাংস ছাড়া এমন কোনো পণ্য নেই যা আপনি পাবেন না, আপনারা অবশ্যই পাবেন। এবং পাশাপাশি এখানে যারা পথচারী আছেন, যারা এপার থেকে ওপার পায়ে হেঁটে যাচ্ছেন, তারাও বলছেন যে এখানে এত ফুটপাতের জন্য বা এই ব্যবসায়ীদের জন্য বা এই যে ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জন্য কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে তারা এই পায়ে হেঁটে পারাপার হতে পারছেন না। অনেকেরই এমন সমস্যা। আবার অনেকেই বলছেন যে এই ব্যবসায়ীরা, তারা যদি এখানে ব্যবসা না করে তাহলে কিন্তু তারা কিভাবে চলবে। পাশাপাশি আরেক ব্যবসায়ীরা বলছেন যে এই রোজার জন্য তিনি আসছেন, এখানে নিয়ে আসছেন এই পণ্যগুলো এবং রোজার সময় কাটানোর জন্য তিনি আসছেন। এবং শৌখিন ব্যবসায়ী আমরা বলবো। এই সর্বোপরি সব কিছু নিয়েই কিন্তু এই চলছে আমাদের এই ঐতিহাসিক স্থাপনাটি এবং এখনও কালের সাক্ষী হয়ে আমাদের সিলেটবাসীর এই গৌরবের যে স্থাপনা, সেটা হচ্ছে এই ক্রিন ব্রিজ। এই ক্রিন ব্রিজ দিয়েই সবাই যাতায়াত করছেন এবং আমরা জানি যে এই ক্রিন ব্রিজটি যত্নে এবং সিলেটবাসীর আবেগের একটি জায়গা হচ্ছে এই ক্রিন ব্রিজ। এবং এই ক্রিন ব্রিজটি এখন অনেকেই আছেন যে ক্রিন ব্রিজটি ব্যবহার করেন এবং অনেকেই আছেন যে বিকেলবেলা হলে আমরা দেখেছি, রোজার মাসে হোক, রোজার মাস ছাড়াই হোক, অনেকেই এই ক্রিন ব্রিজে তারা আসেন এবং ক্রিন ব্রিজে এসে বিশেষ করে এই প্রজন্মে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, এই ক্রিন ব্রিজ দেখান এবং ক্রিন ব্রিজের ইতিহাস এবং ক্রিন ব্রিজের ঐতিহ্য এই প্রজন্মের কাছে তারা বলেন। এবং সিলেটের যে একটি ঐতিহাসিক স্থাপনা, আমরা আগেও বলেছি, এখনও বলছি যে সিলেটে যখনই পর্যটকরা আসেন সিলেট দেখতে, এই ক্রিন ব্রিজটা এক নজর দেখে যান। পাশাপাশি এই আলী আমজাদের ঘড়িটাও তারা দেখেন। তো আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এই পায়ে হেঁটে পারাপার হচ্ছেন এই ক্রিন ব্রিজ দিয়ে প্রতিদিন। তো আমরা চাই যে আমাদের ক্রিন ব্রিজ যেভাবে আছে সেভাবেই থাকুক এবং আমরা এই যারা এখানে ব্যবসা করছেন 300 থেকে 350 এই হকার, তাদেরও একটি আয়ের পথ এটি এবং তাদের আয়ের পথে যাতে কোনো ধরনের সমস্যা নয় সেই ব্যবস্থা করার পাশাপাশি এখানে যারা পায়ে হেঁটে পারাপার হচ্ছেন তাদেরও যাতে পারাপার করতে কোনো সমস্যা নয় সে বিষয়টাও বিবেচনা করতে হবে। সর্বোপরি কারো যাতে কোনো ক্ষতি না হয়
সেই জন্য কারো যাতে কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, সেটা সব কিছু চিন্তা করেই মানে কোনো না কোনো কিছু করতে হবে। তো দর্শক, আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা অন্য যে বিষয়গুলো আছে এবং এরকম সাধারণ বিষয় নিয়ে বা এই ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা কাজ আপনাদের পরামর্শে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা সবসময় একটি কথা বলি, শ্যাডো সিলেট যাই করে এবং সব কিছুই আপনাদেরকে চিন্তা করে এবং আপনারা যাতে আপনাদের পরিবার পরিজন ছোট বড় সবাই। তো দর্শক, আমরা দেখছি যে কী নিয়ে এই আমরা আজকে যেহেতু পবিত্র মাস মাহে রমজান, এই রমজান মাসে খেজুর একটি অপরিহার্য বিষয়। তাই শেষ পর্যায়ে খেজুরে এসে আমরা শেষ করব আজকের প্রতিবেদনটি। তো যে যেখান থেকে দেখছেন সবাই সবসময় শ্যাডো সিলেটকে ফলো করবেন এবং শ্যাডো সিলেটের ইউটিউব চ্যানেলটাও একটু দেখবেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।